গত পরশুদিন আমার প্রিয় নেতা জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট জিয়াউল হক মৃধা সাহেব মিথ্যা মামলা এবং বিভিন্ন হুমকির মুখে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এমত অবস্থায় জাতীয় পার্টি একটি সুযোগ পেয়েছে ব্যারিস্টার রমিন ফারহানার প্রতি একটু কৃতজ্ঞতা এবং প্রতিদান দেওয়ার সেই সুযোগটি জাতীয় পার্টি কাজে লাগাতে চাচ্ছে। নেতা জিয়াউল হক মৃধা যখন নির্বাচন থেকে সরে দাঁড়ালেন, আমার দলের মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি আমাকে নির্দেশ প্রদান করেছেন জাতীয় পার্টির সকল নেতৃবৃন্দ যেন ব্যারিস্টার রমিন ফারহানার পক্ষে কাজ করেন। ব্যারিস্টার রমিন ফারহানার পক্ষে আমরা কেন কাজ করব? নাম্বার ওয়ান, 5ই আগস্টের পরে জাতীয় পার্টির উপরে একদল মব জাতীয় পার্টির অফিসে বারবার অগ্নিসংযোগ করেছে। এই অগ্নিসংযোগের প্রথম প্রতিবাদ জানিয়েছেন ব্যারিস্টার রমিন ফারহানা। বলেছেন কারো বাড়িতে কারো অফিসে আগুন দেওয়া অন্যায়। পরবর্তীতে যখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবি উঠেছে, উনি প্রতিবাদ জানিয়ে বলেছেন রাজনীতি করা এদেশের মানুষের নাগরিক অধিকার, কারো অধিকার হরণ করা যাবে না। আওয়ামী লীগের দূষর তকমা দিয়ে জাতীয় পার্টির রাজনীতি এদেশে নিষিদ্ধ ঘোষণার দাবি যখন উঠেছেন, তখন রমিন ফারহানা বলেছেন জাতীয় পার্টি একটি রাজনৈতিক নিবন্ধিত দল, তারা কোনো সন্ত্রাসের সাথে জড়িত নয়, বিনা কারণে কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা যাবে না। এই কারণে আজকে আশুগঞ্জ, সরাইল এবং বিজয়নগরের সকল জাতীয় পার্টির নেতা কর্মীরা মাননীয় মহাসচিব ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারি কর্তৃক নির্দেশিত হয়ে আজকের এই স্বতঃস্ফূর্ত সমর্থন দিয়েছেন